আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 2 নম্বর প্রশ্ন বলা আছে, নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। এখানে প্রত্যেকটি দুইটি করে রাশি দেওয়া আছে, আমাদের বের করতে হবে মধ্য রাশিটি, অর্থাৎ প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, দুই প্রান্তের দুইটি দেওয়া আছে, এখানে মধ্য যে রাশিটি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের মধ্য রাশির আমরা এই অধ্যায়ের শুরুতে আমরা দেখেছি যে এই মধ্য রাশি নির্ণয়ের সূত্র, যদি তিনটি রাশি হয়, যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি রাশি যদি হয়, এই তিনটি রাশির বের করার সূত্র হচ্ছে, আমরা যদি মধ্য রাশি বের করি তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে যে প্রথম গুণ তৃতীয় রাশি সমান মধ্য রাশির উপর বর্গ। এটা হচ্ছে সূত্র, যে মধ্য রাশির উপর বর্গ সমান প্রথম গুণ তৃতীয় রাশি। তাহলে এই সূত্র দ্বারা আমরা এই অঙ্কর সমাধান করব। তাহলে 2 নম্বর দেখো, ক এখানে দেওয়া আছে প্রথম রাশি সমান 6, আর এই 24 হচ্ছে প্রান্তীয় রাশি তৃতীয় রাশি। এটা কিন্তু দ্বিতীয় না, এটা তৃতীয় রাশি। আমাদের দ্বিতীয় রাশি বা মধ্য রাশি কিন্তু বের করতে হবে। তাহলে তৃতীয় রাশি সমান 24। তাহলে এখন আমরা লিখবো যে আমরা জানি মধ্য রাশি স্কয়ার বা মধ্য রাশির বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এখানে আমরা বের করবো মধ্য রাশি, যেহেতু বের করব, তাহলে মধ্য রাশি এর উপর বর্গ সমান প্রথম রাশি হচ্ছে 6 আর তৃতীয় রাশি 24, বা মধ্য রাশি সমান, আমরা এই বাম পাশের স্কয়ার ডান পাশে আমরা রোট করে দেব। তাহলে এখানে 6 এবং 24 গুণ করলে 120 এবং 144 হবে, 144। তাহলে এখানে বাম পাশে স্কয়ার ছিল, আমরা এই স্কয়ারকে আমরা রোট করে দিলাম। তাহলে 144কে যদি রোট ওভার করা হয় তাহলে এটা আসবে কিন্তু 12। তাহলে বা মধ্য রাশি সমান 12। সুতরাং সমানুপাত সমান, এখানে প্রথম রাশি হচ্ছে 6 অনুপাত দ্বিতীয় রাশি 12। এবার আমরা এখানে সমানুপাত দিলাম ডাবল, এটা হচ্ছে সমান সমানের বিপরীতে এই চিহ্ন আমাদের দিতে হয়। তাহলে এখানে আমাদের মধ্য রাশি ছিল 12 অনুপাত প্রান্তীয় রাশি 24। তাহলে এটা অ্যান্সার, অর্থাৎ মধ্য রাশি 12 আর সমানুপাত 6 অনুপাত 12 সমান 12 অনুপাত 24। এখন খ নাম্বার দেখো, খ নাম্বার এখানে আছে 25 আর 81। তাহলে 25 হচ্ছে প্রথম রাশি আর 81 তৃতীয় রাশি। তাহলে আমরা লিখব যে প্রথম রাশি সমান 25 আর তৃতীয় রাশি সমান 81, যেহেতু প্রান্তীয় রাশি দেওয়া আছে। তাই আমরা প্রথমে বের করব মধ্য রাশি। তাহলে আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে বা মধ্য রাশি স্কয়ার সমান, এখানে প্রথম রাশি হচ্ছে 25 আর তৃতীয় রাশি 81। তাহলে বা মধ্য রাশি সমান 25 এবং 81 আমরা গুণ করব। দেখো 25 গুণ 81 2025। এখন এখানে দেখো বাম পাশে বর্গ ছিল, এটা আমরা ডান পাশে রোট ওভার করে দেব, বর্গমূল করে দিলাম। তাহলে আমরা এটাকে যদি বর্গমূল করি, দেখো আমরা যদি রোট করি, রোট ওভার অ্যান্সার 45। তাহলে বা
মধ্য রাশি সমান 45। তাহলে আমরা কিন্তু মধ্য রাশি পেলাম 45। এখন আমরা লিখবো সুতরাং সমানুপাত সমান প্রথম রাশি 25 অনুপাত দ্বিতীয় রাশি বা মধ্য রাশি 45। এরপরে সমান এখানে দ্বিতীয় রাশি 45 অনুপাত তৃতীয় রাশি 81। এটা অ্যান্সার। এবার দেখো গ নাম্বার, এখানে প্রথম রাশি সমান 16 আর তৃতীয় রাশি সমান 49। তাহলে আমরা জানি মধ্য রাশি সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। মধ্য রাশি বর্গ, মধ্য রাশি বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, বা মধ্য রাশি এর উপর বর্গ সমান প্রথম রাশি হচ্ছে 16 আর তৃতীয় রাশি 49, বা মধ্য রাশি সমান, এখানে আমরা স্কোয়ার ডান পাশে রোড করে দেব, এখানে 16 গুণ 49, দেখো 16 গুণ 49 784। এটা 784। আমরা এটাকে যদি রুট করি, রুট ওভার অ্যান্সার সমান 28, বা মধ্য রাশি সমান 28। এটা মধ্য রাশি। এখন আমরা লিখবো যে সুতরাং সমানুপাত। তাহলে সমানুপাত সমান প্রথম রাশি অর্থাৎ 16 অনুপাত 28, এরপরে অনুপাত 28 অনুপাত 49, অ্যান্সার। এখন দেখো ঘ নাম্বার, প্রথম রাশি সমান 5/7 আর তৃতীয় রাশি সমান 1/2/5, তাহলে সমান 5, 1 গুণ হবে, তাহলে 5 একে 5, এর সাথে 2 যোগ, তাহলে 7/5। তাহলে আমরা এখন আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে বা মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি হচ্ছে 5/7 গুণ তৃতীয় রাশি 7/5। তাহলে এখানে দেখো 5 5-এর সাথে কাটবে, 7 7-এর সাথে কাটবে, তাহলে এখানে থাকবে 1, অর্থাৎ শুধু 1 থাকবে। তাহলে বা মধ্য রাশি সমান, এখানে বাম পাশের স্কোয়ার, ডান পাশে গেলে বর্গমূল বা রুট, আর এখানে কাটাকাটির ফলে এখানে 1 থাকে, তাহলে 1 কে বর্গমূল করলে বা রুট ওভার করলে 1ই থাকবে। তাহলে মধ্য রাশি সমান 1। তাহলে এটা হচ্ছে মধ্য রাশি। এখন সমানুপাত, তাহলে সমানুপাত সমান প্রথম রাশি 5/7 অনুপাত দ্বিতীয় রাশি 1 সমান দ্বিতীয় রাশি 1 অনুপাত তৃতীয় রাশি 7/5। তো আমরা এখন ও নম্বর অঙ্ক করব। তো দেখো ও নম্বরে দেওয়া আছে 1.5 13.5। তাহলে প্রথম রাশি সমান 1.5, তৃতীয় রাশি সমান 13.5। আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি
গুণ তৃতীয় রাশি। তাহলে বা মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি 1.5 গুণ তৃতীয় রাশি 13.5। তাহলে বা মধ্য রাশি সমান, এখানে বাম পাশের স্কয়ার ডান পাশের রুট, তাহলে আমরা দুটি গুণ করব 1.5 এবং 13.5। তখন 1.5 গুণ 13.5 20.25, এটা হচ্ছে 20.25। তাহলে বা মধ্য রাশি সমান, আমরা এটাকে ক্যালকুলেটর রুট ওভার করতে পারি। দেখো রুট ওভার 20.25 4.5, এটা হবে 4.5। তাহলে এটা হচ্ছে মধ্য রাশি। তাহলে সুতরাং সমানুপাত সমান প্রথম রাশি 1.5 অনুপাত দ্বিতীয় রাশি 4.5 সমান, এখানে দ্বিতীয় রাশি 4.5 অনুপাত তৃতীয় রাশি 13.5। অ্যান্সার।